হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তিস কিচেন। আজকে আমরা দীপ্তিস কিচেনে রান্না করব হাঁসের মাংস। তো হাঁসের মাংস রেসিপিটি দেখার আগে যারা সাবস্ক্রাইব করেননি এখন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। হাঁসের মাংস তো পেলক নেব, দেখতেই পাচ্ছেন। আমাদের হাঁসের মাংসটাকে আমরা কেটে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এবার আমরা তেলে ভেজে নিচ্ছি। আমরা সর্ষের তেল ইউজ করেছি। ভাজা একে একে এরপর আমাদের যে তেলটা বেঁচেছে এতে আমরা পাঁচফোড়ন দেওয়ার পর আমরা 3টে মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আমরা এটাকে ভালোভাবে ভাজবো।
আমরা এতে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা মাংসটা ভাজার সময় লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই আমাদের সাবধানে লবণ দিতে হচ্ছে। আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এতে আমরা 3 থেকে 4 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আমরা একটু রসুনটা বেশি ইউজ করব। আমরা এটাকে এখন কষবো। এবার এতে আমরা 5টা মতন কাঁচা লঙ্কা থেতো করা সেটাকে দিয়ে দিলাম, পুরোপুরি পেস্ট না, আধ ভাঙা। আমরা এটাকে আবারও কষতে থাকবো। আমাদের আদা রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা কুচনো টমেটো একটা মাঝারি সাইজে সেটাকে দিয়ে নিলাম। আমরা এটাকে ভালোভাবে নিয়ে নেব। তারপর এতে আমরা গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে আমরা 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, তারপরে আমরা দিয়ে নেব 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। আমরা সবগুলো 1 টেবিল চামচ করে ইউজ করছি। ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, না তো মশলাটা আমাদের লেগে যাবে। তারপরে এতে আমরা দিয়ে নেব চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ মতন। আপনারা চাইলে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এতে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। অবশ্যই কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করব, যেহেতু আমরা চিলি ফ্লেক্স ইউজ করেছি। আমরা 1 টেবিল চামচ মতন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। এটা আমরা কালারের জন্য দিয়ে নিলাম। আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমরা তেল ছাড়া অবধি কষাবো আরেকটু। যদি লেগে আসে তাহলে অবশ্যই জল দিয়ে কষাবেন। আমাদের দেখতে পাচ্ছেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমরা ভেজে রাখা হাঁসের মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটাকে ভালোভাবে আবারও কষবো।
আমাদের মাংসটা প্রায় কষা কষা হয়ে এসছে, মোটামুটি আমরা 10 থেকে 15 মিনিট কষিয়েছি। এবার আমরা এতে জল দিয়ে দেব, মোটামুটি 500 থেকে 750 গ্রাম আমরা জল ইউজ করছি। আমাদের জল দেওয়ার পর এটাকে আমরা ফুটতে দেব, মোটামুটি আমরা জলটা শুকিয়ে আসা অবধি এটাকে ফোটাবো। আমাদের জলটা প্রায় শুকিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার এতে আমরা একে একে মশলাগুলো দিয়ে নেব। প্রথমে আমরা এতে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ থেকে 1.5 চা চামচ। আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মোটামুটি আর 3 মিনিট রান্না করে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপরে আমরা এটাকে একটা প্লেটে বা থালায় সার্ভ করে নিচ্ছি। তো গাইস, আমাদের হাঁসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে রান্না করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। টাটা গাইস, হ্যাভ এ নাইস ডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার রান্নাগুলোকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।